ভাইকে স্কুল থেকে একটা প্রজেক্ট বানাতে দিয়েছিল, কিন্তু ভাই এটা কি বানিয়েছিল? मेरी प्यारी प्यारी ভাইকে স্কুল থেকে বলেছিল একটা কার্ডবোর্ড কেটে যে কোনো ধরনের প্রজেক্ট বানাতে। ভাই তখন বললো, দাদা আমি কার্ডবোর্ড কেটে প্রজেক্ট তো বানাবো, কিন্তু এমন একটা প্রজেক্ট বানাবো যেটা সবাই দেখতে থাকবে। তারপর ভাই অনেক রিসার্চ করার পরে এই মুন ল্যাম্প বানানোর আইডিয়াটা বের করে। এটা বানাতে গেলে যেটা করতে হবে সেটা হলো, প্রথমে ভাই একটা কার্ডবোর্ড চাঁদের মতো গোলাকৃতির কেটে নিয়ে তার উপর পুট্টি দিয়ে একটু কালাকারি করছিল, যেমনটা চাঁদের গায়ে থাকে ছোট বড় অখণ্ড দাগ। দেখতেই পাচ্ছ এখানে কার্ডবোর্ড কেটে তার উপরে পুট্টি দিয়ে চাঁদ করে নিয়েছে। তারপর আবার কার্ডবোর্ড নিয়ে দুটো সেম সাইজের গোলাকৃতির কেটে নিয়ে দুটোকে একসাথে আটা দিয়ে জুড়ে দিল। কার্ডবোর্ড দুটো জুড়ে নেওয়ার পর চারিপাশটা কাগজের টেপ নিয়ে মেরে দিল, যাতে না আশেপাশের কার্ডবোর্ডের ফাঁকা অংশগুলো দেখা যায়। তারপর কার্ডবোর্ডের ধারের টেপ জড়ানোর অংশটা রেখে মাঝখানের অংশটা পুরোটা কেটে নিল। এরকম দুটো ফ্রেম বানিয়েছিল। বানানোর পর এবার হচ্ছে স্ট্রিপ লাইটের কাজ। এক্ষুনি যে গোল দুটো ফ্রেম বানালো, ওই দুটো ফ্রেম একসাথে জুড়ে তার ভিতর চারিপাশে এই স্ট্রিপ লাইট লাগানো হবে। অতটাও সহজ না গাইস যতটা আমরা ভেবেছিলাম, কিন্তু এটা জানি ভাই এটা বানিয়েই ছাড়বে। এবার হচ্ছে এই বন্দুকের খেলা। ফিউ ফিউ, এই বন্দুক দিয়ে আটা বের করে স্ট্রিপ লাইটটা ফ্রেমের ভিতরে সুন্দরভাবে লাগিয়ে নিয়েছিল। চলো এবারে একটু লাইটটা টেস্ট করার পালা। লাইট টেস্ট করার সময় ভাই টিকটক ভার্সানে ঢুকে গেছিল। मेरी प्यारी प्यारी এবারে ফাইনাল কাজ। প্রথমে যে কার্ডবোর্ডের উপরে চাঁদটা করেছিল তার উপরে আটা দিয়ে স্ট্রিপ লাইট দিয়ে বানানো ফ্রেমটা লাগিয়ে দিলেই জিনিসটা রেডি হয়ে যাবে। জিনিসটা লাগানোর পর ফাইনালি আমরা যখন জিনিসটা চেক করলাম, দেখলাম ও মাই গড, এ তো পুরো আলাদাই লাগছে। গুড জব ব্রাদার, গুড জব। লাইট মুন ল্যাম্প তো রেডি হয়ে গেছিল, আমরা অলরেডি সাকসেসফুল হয়ে গেছিলাম, কিন্তু ওই জিনিসটাকে রাখার জন্য ভাই একটা স্ট্যান্ড বানাচ্ছিল। স্ট্যান্ডটা বানানোর জন্য প্রথমে দুটো বন্দুকের মতো কেটে নিয়েছিল। টিচক্যাও টিচক্যাও বন্দুকের মতো করে কেটে নিয়ে ধারগুলো আবার সেই কাগজের টেপ দিয়ে মেরে দিচ্ছিল, যাতে না ফাঁকা অংশগুলো দেখা যায়। ফাইনালি দুটো বন্দুক রেডি হয়ে গেছিল। তারপর একটা বন্দুকের উপর থেকে কেটে নিয়েছিল মাপ করে, তারপর আরেকটা বন্দুকের নিচ থেকে মাপ করে অল্প একটু কেটে নিয়েছিল। তারপর একটার মধ্যে একটা ঢুকিয়ে দেওয়ার পরে স্ট্যান্ড রেডি হয়ে গেছিল, আর স্ট্যান্ডের মধ্যে জিনিসটা খুব ভালোভাবে বসেও গেছিল। দেখা যাক এটা এখন ফাইনাল রেজাল্ট এর কেমন হয়। তো লেটস সি। আগে লাইটটা বন্ধ করি গাইস, ওয়েট, রুক বাই রুক। চলো গাইস ফাইনাল রেজাল্টটা দেখা যাক। ফাইনালি গাইস অনেক পরিশ্রম করার পর ভাইয়ের মিশন সাকসেসফুল হয়েছে, আর দেখতেই পাচ্ছ জিনিসটা কতটা সুন্দর লাগছে। গাইস ভাই এত পরিশ্রম করে এই জিনিসটা করেছে, তো তোমরা একটু একটু পরিশ্রম করলে হয়ে যাবে, শুধু শেয়ারটা করতে হবে, তো যেন সকলে ভিডিওটা দেখতে পায়। ঠিক আছে, তো একটাই কাজ করতে হবে তোমাদেরকে, লাইক কমেন্ট আর শেয়ার। তো নাইট মুন ল্যাম্পটা বানানোর কিছুক্ষণ পরেই মায়ের হাত থেকে পড়ে গিয়ে জিনিসটা ভেঙে গেছিল, আর ভাই এখানে প্রচন্ড কান্নাকাটি করছিল, কারণ অনেকটা পরিশ্রম করে ও জিনিসটা বানিয়েছিল। পার্ট 2টা দেখতে হলে আমাকে ফলো করে নাও গাইস। আমি এখন স্পিচলেস, কি বলবো বুঝতেই পারছি না।